তো এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হলো আমাদের বাড়ির পুজো। আজকের ভিডিওটা টোটালি থাকবে আমাদের বাড়ির পুজো, যেটি আমি অলরেডি একটি আমার পুরোনো অ্যাকাউন্টে পোস্ট করেছিলাম। আর আজকে আবার সেই পুজোটাই আমি নতুনভাবে আপনাদেরকে দেখাতে চলেছি। 3 দিনের পুজো হয়। তো আজকে হলো ডে ফার্স্ট, যেটা আমি এখন যাচ্ছি ঠাকুর আনতে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটি ঠাকুর আছে, এটি হলো নিতাই মহাপ্রভু। তো এই দুটো ঠাকুর আমাদের বাড়িরই ঠাকুর। এখানে গোপাল আছে, তো এই যে দেখতে পাচ্ছেন গোপাল, তো এইগুলো হলো আমার বাড়ির ঠাকুর। এবার হলো বাকি আমাদের কালামদনকে আনবো, কালামদন বেশ কৃষ্ণকে। তো কৃষ্ণকে আনতে যাচ্ছি, আমরা যাবো এখান থেকে খড়গপুরে আমাদের বাড়ি। কৃষ্ণকে আনতে যাবো খালসেউলি। তো খালসেউলিতে এখন কৃষ্ণকে আনতে যাওয়া হবে। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি ধুতি পরে, আর গাড়ি আসছে, গাড়িতে করে কৃষ্ণকে আনতে যাবো। দেন ঠাকুর আনার পর বিকালবেলায় দেখাবো কত লোক ঠাকুরকে কাঁধে করে কিভাবে বাড়ি অব্দি পৌঁছে দিচ্ছে। ছেলেগুলো সকাল দিয়ে অনেক খেটেছে, সাজিয়েছে অনেক, এই যে পুরো ডেকোরেটেড করেছে। এই যে ভাই, তোর নামটা বলে দে ভাই। দীপ। তোর নামটা বলে দে। তোর নামটা বলে দে। আর তোর নামটা বলে দে। বাস, এই চারজনের ছেলেগুলো খুব খেটেছে সকাল থেকে। আরেকজন ছিল এদের সাথে, দেখেছিল। হ্যাঁ, তো এদেরকেও ধন্যবাদ করে দিও সবাই মিলে, আর সুন্দর সাজিয়েছে। আরো কিছু বাকি আছে সাজানো? আচ্ছা, এই ফটোগুলো বাকি আছে। তো বিকাল 3-4 নাগাদ গাড়ি এসে যায় এবং আমি রেডি হয়ে যাই, বাড়ির লোককে টাটা করে বেরিয়ে যাচ্ছি আমি ঠাকুর আনার জন্য। তো এইখানে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে যে আমাদেরকে টাটা করার জন্য, যে আমরা যাচ্ছি ঠাকুর আনতে। আর ঠাকুর আনতে কে কে যাচ্ছে? আমি যাচ্ছি, আমার দুটো কাকু যাচ্ছে, আর আমার দাদু যাচ্ছে। তো এই যে দাদু, 3জন মিলে আমরা যাচ্ছি ঠাকুর। এটাই খালসৌলি সুকজোড়াতে থাকে কালামদন। তো সুকজোড়াতে আমরা এসে যাই কালামদনের বাড়িতে। এটি হলো কালামদনের বাড়ি, যেখানে কালামদন বসবাস করেন। এইখানেই কালামদনকে আমরা এখান থেকে নিয়ে আমরা বাড়িতে আমাদের জন্য নিয়ে যাওয়া হয়। তো কালামদন এখানে দেখুন এই মন্দিরেই থাকে। তো এই মন্দিরের পরিবেশটা খুবই শান্ত পরিবেশ, চারিদিকটা খুবই শান্ত। আজকে আমরা এসেছি, আমাদের বাড়ির অষ্টমরের অনুষ্ঠান আছে, কালামদনকে নিতে এসেছি। কালো কৃষ্ণ যেটাকে বলা হয়, কালামদন। এটা হচ্ছে সবজোড়া। এখানে আমরা এসেছি, আমার ভাই আছে, আমার দাদারা আছে, আমার সুমিতা আছেন। আমাদের বাড়িতে প্রোগ্রাম হচ্ছে ঠাকুরের অষ্টম প্রহরে। তো আপনারা সবাই দেখবেন, এটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো। তো এখন দেখতে পাচ্ছ কালামদনের পালকি রেডি করা হচ্ছে, আর আমাদেরকে নাড়ু দিয়ে দিয়েছে কালামদনের প্রসাদ। তো আমরা নাড়ু খেতে খেতে দেখছি ঠাকুরকে মন্দির থেকে বার করা হলো, এবং কালামদনের যে পালকিটি আছে ওই পালকিতে সব্বাস হিসাবে শুইয়ে দেওয়া হলো। এবং এইখানে শুই দেওয়ার পর কালামদনকে ভালোভাবে টাইট করে বেঁধে দেওয়া হলো, এবং চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় কালামদনকে, যাতে বডি মানে শরীরটি যাতে বেশি নাড়াচড়া না করতে পারে। তো এবার পালকিটি আমরা গাড়িতে লোড করব, এবং গাড়িতে লোড করার পর আমরা বাড়ির জন্য রওনা দেবো। তো সবাইকে টাটা করে দিলাম এখানে সুকজোড়াতে, এবং বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, কারণ আমাদের ওইখানে যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো টাটা সবাইকে, যে আমরা বেরিয়ে পড়লাম। বলো কালামদন কি জয়, এইভাবে বলে বলে আমরা আগিয়ে গেলাম আস্তে আস্তে, এবং পৌঁছে যাবো পাঁচুলিয়া। এবং পাঁচুলিয়াতে এসে দাঁড়িয়ে আছি, এবং আসবে বাড়ির সবাই, এবং বাড়ির সবাই আসছে বাজনা নিয়ে এবং নাচতে নাচতে, তাই একটু দেরি হচ্ছে ওদের আসতে। তো বাড়ির সবাই এসে যায়, এবং এসে যাওয়ার পর আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে ভীমচকের দিকে যাই, এবং ভীমচক থেকে ঠাকুরটি কাঁধে করে নিয়ে যাওয়া হবে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ভীমচকে গিয়ে আমাদের দাঁড়ানো হয়, এবং গাড়ি দাঁড়ায় ভীমচকে গিয়ে। এবং ভীমচকে দেখুন কত পরিমাণে লোক এসছে আমাদের ঠাকুরটিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো সবাইকে জানাই ওয়েলকাম এবং ধন্যবাদ, যে আমাদের বাড়ির পুজোতে এরকমভাবে আসার জন্য। তো সবাইকেই খুব সুন্দর সেজেগুজে এসছে সবাই। তো সবাইকেই বলা হোক ধন্যবাদ আমাদের বাড়িতে পুজোতে আসার জন্য। তো সবাই খুবই মজা করছে, এবং মজা করতে করতে ঠাকুরটি গাড়ি থেকে নামানোর জন্য সবাই প্রস্তুত, যে রেডি কালামদনকে নামাবে গাড়ি থেকে, এবং কালামদনকে ঠাকুরকে কাঁধে করে নিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে। এবার গাড়ি থেকে কালামদনকে নামানো হলো, এবং লোকজনকে বলা হলো যে সাইডে সরে যেতে, কারণ কি কালামদনকে কোনো মেয়েরা ছুতে পারে না।
তো সেই জন্য সবাইকে বলা হচ্ছে সাইডে সরার জন্য, এবং আমরা চারিদিকে গার্ড করে বেরিয়ে যাচ্ছি কালামদনকে বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য। এবং আস্তে আস্তে সব কাকুরাই কাঁধে নিচ্ছে ঠাকুরটি, এবং আমারও বাড়ি আসবে, আমিও কাঁধে নেবো ঠাকুরটি, এবং ঠাকুরটি কাঁধে নিয়ে বাড়ির জন্য নিয়ে যাব। তো এইটাই আমরা প্রতি বছর করে থাকি। তো এইভাবেই আমরা ঠাকুরকে বাড়ির জন্য নিয়ে আসা হয়। এবং দেখো আমিও কাঁধে নিয়েছি। তো ঠাকুরটির পালকি অনুযায়ী বাড়ি অনেকটাই হয়ে যায়, তো ঠিকঠাকভাবে ব্যালেন্স করে আপনাদেরকে নিয়ে যেতে হয়। তো আমরা সেইভাবেই ব্যালেন্স করে আমরা নিয়ে যাই। ঠাকুরটি ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করে, এবং বাড়িতে প্রবেশ করার পর পালকিটি ওপেন করে ঠাকুরটিকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। এবং ঠাকুরটিকে পালকি থেকে খুলে এবং পালকি থেকে বার করে, এবং আমাদের বাড়ির যে দুটো ঠাকুর আছে মহাপ্রভু, নিতাই মহাপ্রভু, এবং তাদের সাথে ঠাকুরটিকে বসানো হবে। তো সেই প্রস্তুতি করা হচ্ছে, এবং খুবই সুন্দরভাবে তাল বাজিয়ে গান নাচা হচ্ছে, এবং সবাই নাচানাচি করতে করতে ঠাকুরটি বের করানো হবে। এবং এটাই আমাদের বাড়িতে খুবই সুন্দরভাবে পুজোটি করা হয়। আপনারা চাইলে কোনোদিন আসবেন আমার ইউটিউবের মাধ্যমে, আমি আসতে হবে। এইভাবে ঠাকুরটি আসার পর মজা করতে করতে রাত অনেক হয়ে যায়, এবং ওই দিন রাত এতটাই লাশ ছিল, এবং এই দিন ঠাকুর শুধু আমাদের আনা হয়, নেক্সট দিন বাকি পুরো বড় প্রোগ্রাম থাকে। তো চলো নেক্সট দিন যাওয়া যাক। আজ হলো আমাদের ডে সেকেন্ড, যেটি হলো আমাদের অনুষ্ঠানের সবথেকে বড় দিন। আজকে থাকবে অনেক কিছু অনুষ্ঠান, যেটি আপনাদেরকে আমি জানাবো। তো আজ হলো সেকেন্ড ডে। ঠাকুরকে খুব সুন্দরভাবে সকাল সকাল সাজিয়ে দেওয়া হয়েছে। দেখুন ঠাকুরের তিনটে ঠাকুরের রূপ, তিনটি ঠাকুরকে দেখতে খুবই সুন্দর লাগছে। নিতাই মহাপ্রভু এবং কৃষ্ণকে সোনার রূপো দিয়ে মুড়ে, এবং ফুল ও মাথায় মুকুট দিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে। আজকে হলো সকালবেলায়, যেটি হলো ভোগ বিতরণ হবে এখন। তো ঠাকুরকে অন্ন দেওয়া হবে এবং আরতি করা হবে, সেটার জন্যই প্রস্তুত করা হচ্ছে। সকাল থেকে আজকে সারাদিন সারা রাত আমাদের এখানে কীর্তন চলবে। তো 24 আওয়ার্স আজকে কীর্তন হবে, কোনো বন্ধ হবে না কীর্তন, কন্টিনিউ কীর্তন চালু হবে। তো সবাই কীর্তনের মজা নাও, এবং কীর্তনের সবাই আওয়াজ নাও, হরিনাম সংকীর্তন। তো এই যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছে, এখানে আজকে দুপুরে খাওয়ান দাওয়ান আছে। এখানে আমাদের আজকে 6000 মতো লোক খাবে। তো সেই জন্য 6000-এর মতো লোক খাওয়ার জন্য সকাল থেকে রান্না করা শুরু হয়ে গেছে। কাল রাত থেকেই রান্না চলছিল, আর কাল রাত থেকেই সবজি কাটা থেকে শুরু করে সব কিছুটা হয়ে গেছে। এখন আধা রান্না হয়ে গেছে, আধা রান্না বাকি আছে। তো টোটালি আমাদের 6000 জনের মেনু করা হয়েছে, কেন আগের বছর 5500 লোক ক্রস করে গেছে। তো সেইভাবে হিসাবে এবছর 6000 লোক করা হয়েছে। তো এখন সব প্রস্তুতি হচ্ছে, যে বিকালে দুপুরে যে খাওয়া দাওয়াটা হবে, সেই খাওয়া দাওয়াটার জন্য এখন প্রস্তুতি করা হচ্ছে। আর ওইদিকে বাড়িতে অন্ন পৌঁছে গেছে, এবং অন্ন ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, এবং ঠাকুর সেই অন্ন গ্রহণ করছে। তো সেই কারণে এখন পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে, এবং ঠাকুর নাম চলছে অন্ন গ্রহণের সময়, এবং অন্ন দান কমপ্লিট হয়ে যায়, এবং পর্দাটি খুলে দেওয়া হয়। এবং পর্দাটি খুলে দেওয়ার পর আমরা দর্শন করি ঠাকুরের অন্ন, এবং ঠাকুর খাওয়া দাওয়া হয়ে যায়। ঠাকুরের মুখটি মুছে দেওয়া হয় অন্ন গ্রহণের পর, এবং মুখ মুছে দেওয়ার পর ঠাকুরের আরতির জন্য আমরা ওয়েট করি, কারণ দিনের বেলায় আরতিটি খুবই সুন্দর লাগে দেখতে ঠাকুরটিকে। তো সেই আরতির জন্য আমরা ওয়েট করি। এখন এই কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে ঠাকুরের। তো ঠাকুরগুলিকে দেখুন কত সুন্দর লাগছে সাজিয়ে, এবং তিনটি মাথায় পালক দিয়েছে, সব ঠাকুরের মাথায় পালক দেওয়া আছে, এবং খুবই সুন্দর অসাধারণ দেখতে লাগছে ঠাকুরগুলিকে। আর এই যে হলো অন্ন, যেটি হলো আমাদের সবাইকে দান করা হবে। এই অন্নটি বড় অন্নর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, এবং ঠাকুরের বাঁশি ঠাকুরকে দিয়ে দেওয়া হলো। তো সেই জন্যই এখন নাম গান শুরু হবে, ঠাকুরকে আরতি করা হবে। তো আপনারাও শুনুন নাম গান সংকীর্তন।
এবার হলো আমাদের বাড়ি থেকে মেন ঠাকুরের অন্নটি নিয়ে যাওয়া হচ্ছে বড় অন্নের সঙ্গে মিশানোর জন্য, যেন যেগুলো মানুষ খাবে সেইগুলোর সঙ্গে অন্নটি মিশিয়ে দেওয়া হবে যাতে মানুষের কাছে পৌঁছে যায় সব অন্নটি। তো সেই জন্য অন্নটি মাথায় করে নিয়ে কীর্তন বাজাতে বাজাতে নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলের দিকে, এবং প্যান্ডেলে গিয়ে সেই অন্নটি সব খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। মানুষজন অলরেডি এসে গেছে এবং লাইন লেগে গেছে অলরেডি, তো তাড়াতাড়ি শুরু করতে হবে, বেলা 12টা পেরিয়ে গেছে। তো কাকু এখন এসেছে এবং কাকু এসে সব অন্নগুলো এখানে অন্নগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তো দেখো কিভাবে অন্নগুলো মিশিয়ে দেওয়া হচ্ছে, এবং দেন এরপরে শুরু হবে আমাদের খাওয়া দাওয়া অনুষ্ঠান। তো খাওয়া দাওয়া অনুষ্ঠান শুরু করার আগে এটি না করলে আমাদের মেন ভোগটি আমরা পাবো না, সবাইকে দিতেও পারবো না। তো সেই জন্য এইটি মেন কারণের জন্য শুরু করা হয়নি। তো এরপর শুরু করা হবে। তো সবাই প্রস্তুত, রেডি যে বাড়িতে কি পূজা আপনাদের? কিছু একটা পূজা হচ্ছে। বলুন আপনাদের বাড়িতে কি পূজা? আপনাদের বাড়িতে কি পূজা বলুন, লজ্জা পাচ্ছেন কেন? হরি হরি বলো। এইভাবে দেখতে দেখতে 2 ঘন্টা কেটে যায়, এবং 2 ঘন্টা কেটে যাওয়ার পর আকাশে মেঘ এসে যায়, এবং প্রতি বছরের ন্যায় এবছরও বৃষ্টির সৃষ্টি হয়। তো আমিও এবার বন্ধুদের সাথে নিয়ে নিলাম প্লেট এবং শুরু করে নিলাম খাওয়া দাওয়া। তো আমাদের এখানে মেনু ছিল হলো পোলাও ছিল, চানা ছিল, অন্ন ছিল, ডাল ছিল, শুক্তো ছিল, মিক্স ভেজ ছিল, পটলের তরকারি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, সব কিছুই ছিল। অনেক কিছু মেনু থাকে আমাদের এখানে। তো সেইভাবে সব কিছু নিয়ে খেতে বসে গেলাম এবং খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করে নিলাম দুপুরবেলায়। তো সেইভাবেই আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম। দেন সবাই মিলে শুরু করলো তাস খেলা। এবার আমাদের ছেলেগুলো খুবই তাসের নেশা হয়েছে, এরা হলো ক্লাবে বসে তাস খেলছে। এখন অষ্টম পর বাইরে চলছে, ভেতরে বসে তাস খেলছে। এখানে সবাই আছে, আদিত্য আছে, রাজা আছে, রাহুল আছে, কার্তিক আছে, লালটু আছে, বাপ্পা আছে। তো সবাই মিলেই তাস খেলছে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে সময় হয়ে যায় বিকেল 5টা, এবং 6টার পর থেকে ঠাকুরকে প্রস্তুত করা হয় ঠাকুর নাচের জন্য। প্রথমে হয়ে যায় আরতি, এবং আরতি করার পর ঠাকুরকে তৈরি করা হয় ঠাকুরের নাচের জন্য। আমাদের এখানে রিওয়াজ আছে বাইরে বার করে নাচানোর জন্য। তো ঠাকুর নাচবে দেখার জন্য মানুষজন অলরেডি এসে গেছে, এবং এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায় আমাদের এই সন্ধ্যেবেলাটায়। কারণ ঠাকুর নাচবে সেটা দেখার একটা সবার মধ্যে একটা আলাদাই এক্সাইট থাকে এবং উৎসাহিত থাকে যে ঠাকুর নাচবে দেখে। তো সেই জন্যই সবাই এসে যায় এবং রেডি হয়ে যায় কীর্তন দল যে ঠাকুরকে নাচাবে। সেই সুর তাল বেঁধে একসঙ্গে রেডি হতে থাকে।
এবার বাড়ি হলো কালামদনের। তো প্রথমে আমাদের বাড়ির দুটো ঠাকুর বেরোয়, দেন আসে কালামদনের বাড়ি। তো এবার কালামদন বেরিয়েছে, তো মানুষের মুখে আলাদাই খুশি এবং চিৎকার শুরু করেছে। তো সেই আনন্দেই কালামদনের এবার নাচ শুরু হবে। তো আপনারাও দেখো কালামদন কত সুন্দরভাবে নাচছে। নাচের পর আপনাদের যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সব ক্রাউড এক হয়ে যায় এবং বাতাসা হরিলোট শুরু করে দেয়। এখন রাতের বেলায় ডিনার পর্ব। তো আমরা এত পরিশ্রম হয়ে যায় মানুষের, যে যেখানে পাচ্ছে যেভাবে বসে শুধু মাত্র একটু খেয়ে নিতে পারলেই হলো। কারণ কি সারা রাত আজকে কীর্তন হবে, তো মানুষের ঘুম আজকে হবেই না। তো কোনোভাবে মানুষ খাওয়া দাওয়াটা করে নেয়। ভাইকে দেখো কত সুন্দর খাচ্ছে, এবং তারপর দেখো পিসির মেয়েকে কি বলেছি সেটা শোনো। আমি মালঞ্চা এসছি। আপনি কার বাড়িতে এসছেন? আমি এসছি অজিত চ্যাটার্জির বাড়িতে। অজিত চাষি কে হয় আপনার? এ হয় আমার হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে। রাত তখন বাজে 12টা। তো ঠাকুরকে এবার শয্যায় শুইয়েছে এবং ঠাকুরের গায়ে চাদর দিয়ে দিয়েছে, এবং সারা রাত কীর্তন হবে আজকে। কারণ কি কোনো রকমভাবে কীর্তন বন্ধ করা যায় না, এটাই নিয়ম। তো সারা রাত কীর্তন হবে, তো সেইভাবেই আমরা জেগেছিলাম এক দুজন করে। কারণ কি সবাই জাগতে তো পারে না, তো আমি জেগেছিলাম সারা রাত। তো কীর্তন দেখছিলাম, কীর্তন শুনছিলাম, এবং অনেক বন্ধুরাই ছিল, তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম সারা রাত। তো কীর্তন হচ্ছে শুনছি, এবং সব বন্ধুরা আড্ডা দিতে দিতে সকাল হতে আসে, এবং সেইভাবেই সারা রাত কীর্তন চলেছে। এই লোকগুলোকে ভাবুন সারা রাত কিভাবে কীর্তন করে বেরিয়েছে, এবং এইভাবেই কীর্তন করতে হয় সবাইকে। তো সেইভাবেই কীর্তন করে বেরিয়েছে সবাই। তো কারণ কি এইটাই নিয়ম অষ্টম প্রহরের, যে একটা রাত পুরো কীর্তন হবে। তো চলো বন্ধুরা, গুড নাইট। সেকেন্ড ডে আমার কমপ্লিট হলো, এবং ওয়েট চলি থার্ড ডের জন্য, দধির জন্য। টাটা। আজ হলো দধি পর্ব, ডে নম্বর 3। তো আজকে হলো দধি, যেটি হলো আমাদের এখানে হবে লাস্টে কাদা খেলা। তো ঠাকুর আজকে আমাদের অষ্টম পর শেষ হবে, তো দধি উৎসব শুরু হবে। তো সেই জন্য দধি উৎসবে দেখো ঠাকুরকে কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এটা তো 3 নম্বর দিন। 3 নম্বর দিনে 3 নম্বর রূপ ঠাকুরের। তো 3 দিনেই ঠাকুরকে 3 রকমভাবে সাজানো হয়েছে। তো চলো এবার দধি উৎসবে কি কি হচ্ছে সেগুলো দেখা যাক। টাটা, চলো টাটা। দধি পুজো শুরু হয়ে গেছে, এবং দধি পুজোতে কাকু বসে গেছে দধি পুজো করার জন্য। এবং দধি পুজো সমাপ্ত হলে এখান থেকে দধি বেরোবে, মন্দির যাবে। তো সেই জন্য সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে দধির জন্য বেরোনোর জন্য।
চাকরি করছো 2 টাকা থেকে দক্ষিণা না না স্নান করেন না কেস না হরি হরি বলো হরি হরি বলো বাড়ি থেকে এখন দধি বেরিয়ে পড়েছে এবং সব মন্দিরের দিকে রওনা দেওয়ার জন্য। তো সেই জন্য আমিও বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রোদের মধ্যে দধিতে যাওয়ার জন্য। আজ বাড়ির দধি তো দধি বেরিয়ে গেছে পাড়াতে, এখন সব মন্দির যাবে দধি এখন। সব মন্দিরের দধি পর্ব শেষ করে এবার এসে যাই বাড়িতে, কারণ বাড়িতে এসে এবার হলো দধির যে হাঁড়িটি আছে সেটি ভাঙা হবে। তো 3-4 রাউন্ড ঘুরে এইখানে যে মণ্ডপটি বানানো হয়েছে এইখানে ঘোরা হচ্ছে এখন দধি ঘোরা, এবং সবাই মিলে এই দধির পিছন ঘুরছে। এবং এই যে হাঁড়িটি দেখতে পাচ্ছে এই হাঁড়িটি এখানে ভাঙা হবে, দেন এই হাঁড়ির জলটি যে পড়বে ওই জলের উপরেই সবাই দধি খেলবে, কারণ কি এটাই নিয়ম, পূর্বপুরুষভাবে এই নিয়মটাই চালু হয়ে আসছে। এই যে হাঁড়িটি দেখতে পাচ্ছেন ধরে এইভাবে উঠিয়ে এই 3 বার উঠিয়ে নামিয়ে এবং তার লাস্টবারে হাঁড়িটি উপর থেকে নিচে ফাটিয়ে দেওয়া হবে, এবং ফাটিয়ে দেওয়ার সাথে সাথে এবং সবাই এই জলটি মাথায় নেবে এবং এর উপরেই দধি খেলা হবে, এটাই নিয়ম। এবং সেইভাবেই শুরু হয়ে গেল দধি খেলা।
তো দেখতেই পাচ্ছ আমি সেইভাবে দধি খেলে নিলাম এবং খেলার পর এবার শুরু হবে একটু নাচানাচি, কারণ কি আমাদের দধি পর্বটা খুবই এক্সাইটেড থাকে সবার জন্য, কারণ কি দধি পর্বতেই আমরা সবাই মজা করি, পুজো শেষ এবং সবাই সেইভাবেই মজা করতে থাকি দধি পর্বতে। তো সেইভাবেই আমরা দধি পর্ব এনজয় করি। দেখুন সবাই মিলে কেমনভাবে এনজয় করা হবে দধি পর্ব, যেই ভাবন খুশিভাবে এনজয় করে, কারোর মধ্যে কোনো রাগ নেই, অভিমান নেই, কোনো কিছু কষ্ট নেই। সবাই এই দধি পর্বটাকে খুবই সুন্দরভাবে এনজয় করে এবং মস্তি মজাকের মধ্যে দধিটিকে কাটে নেওয়া হয় এবং সেইভাবেই শুরু হয়ে যায় দধিতে কাদা মাখা এবং কাদা খেলা। সো গাইস, আমাদের এই অষ্টম প্রহর পর্ব এখানেই শেষ হয়, কারণ কি আমাদের আবার আসছে বছর আবার হবে অষ্টম প্রহর। তো এই বছরের জন্য এখানেই আমাদের অষ্টম প্রহর শেষ। তো তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির অষ্টম প্রহর? তোমরা যদি ইচ্ছুক হয় পরের বছর আসার জন্য আমার কমেন্টে এসে বলুন যে আমি আসবো, তো আপনাদেরকে আমি অ্যাড্রেস দিয়ে দেবো। আমার বাড়িতে এসে অষ্টম প্রহরের মজা করবেন এবং সেইভাবে কাদা খেলবেন এবং আমরা যেভাবে মজা করি আপনারাও সেইভাবে এসেই মজা করতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো সেটা জানিও এবং আমরা খুবই মজা করি এই লাস্টের দিনটি, এবং লাস্টের দিনটি মজা করার জন্য আমরা ওয়েট করে থাকি। তো সেইভাবে মজা চলছে আমাদের। আমার ভিডিওটি এখানে শেষ করলাম আমি, এবং শেষের মাধ্যমে লাস্টে একটাই কথা বলবো, অষ্টম প্রহরটি আমাদের বাড়িতে খুবই জাগ্রতভাবে হয়। তো তোমরা সেইভাবে আমরা যদি আসতে চাও আসো, এবং সেইভাবেই আমি তোমাদেরকে ইনভাইট করব। আমার কমেন্টে এসে জানাও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি। ও চলো টাটা বাই বাই। ল্যান্ডস্কেপ বাই প্রতীকে আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং লাস্টে সবাইকে বলে দিই টাটা টাটা বাই বাই।